ফেসবুক পোস্টের মাধ্যমেই আজকে এত বড় একটা মানবিক কাজ হয়েছে আরকি। কারণ আমি যখন পোস্টটা করি তখন বারবার ভাবতেছিলাম আসলেই কি খুঁজে পাবো কিনা। আমাদের এই কাকি কৈতরুন বেগম নাম উনার বাসা হচ্ছে কর্মদা। উনি হচ্ছে গতকালকে আমরা ৩ টার সময় উনাকে টেকেরহাট আর্মি ক্যাম্পের সামনে বিছতেছে অবস্থায় দেখতে পাই আরকি। আমাদের কুলাউড়ার একজন সৈনিক ফরহাদ। ও হচ্ছে ওনাকে দেখে বৃষ্টিতে ভিজতেছে দেখে ওনাকে বলে যে, "আপনি ভিতরে আসেন, এসে বসেন।" তারপর ওনাকে বসানো হয়। বসানোর পরে একটু দেখা যায় যে উনি ঠিকমতো বলতে পারতেছে না কই যাবে, কি করবে। তার কিছুক্ষণ পরে আমি নিচে আসলে ফরহাদ আমাকে ডাকে। ডাইকা বলে যে, "ভাই আপনার বাসা তো সিলেট কুলাউড়া।" তা উনি কুলাউড়ার নামটা বলতেছে, "একটু দেখেন।" তারপর আমি ওনার সাথে কথা বলি যে, "আন্টি আপনার বাসা কই?" উনি বলে যে, "কর্মদা, তারপর ফটিকুলি, রবির বাজার।" এই নামগুলা স্পেসিফিক্যালি বলতেছিল। আর কোনো কিছু বলতে পারতেছিল না। ভালোভাবে জিজ্ঞাসাবাদ করি তখন বুঝতে পারি যে উনি আমাদের এলাকারই। তারপর আমি Facebook যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট করি। তারপর ১ ঘন্টার মধ্যেই রেসপন্স পাই। পাওয়ার ওনার নাতি, তারপর ওনার বোনের ছেলে এই টাইপের মানুষরা যোগাযোগ করে। অনেক মানুষই যোগাযোগ করে। নাতির মাধ্যমে পারফেক্ট তথ্য পাই, ওনার বাড়ির ঠিকানা পাই, সবকিছু পাই। পাওয়ার পরে আমি আমার সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারকে জানাই। আমাদের বর্তমানে ওখানে ক্যাম্প কমান্ডারকে জানাই। আরো উপরে ব্রিগেডে জানানো হয়। এভাবে জানাতে, জানাতে আমাদের আর্মি চিফ পর্যন্ত এটা অবগত হয়েছে। এর ভিতরে আমরা ওনাকে নিয়ে যাই, রুমে নিয়ে যেয়ে খাওয়া-দাওয়া খাওয়াই, খাওয়াইয়া রেস্টে রাখি। তারপর সিদ্ধান্ত নেওয়া হয় কিভাবে কি করা হবে। তারপর দেখা গেল যে মাদারীপুর থেকে ডিরেক্ট কোনো গাড়ি নাই। প্লাস উনি একা আসতেও পারবে না বা কেউ এখান থেকে গিয়ে আনতে অনেক দেরি হয়ে যাবে। উপর থেকে নির্দেশ আসে যে আমাদের কোন সৈনিক যেন নিয়ে নিয়ে আসে ওনাকে। তো আমার বাড়ির কাছে আমি ওনাকে পাইছি দেখে আমাকে ওনার সাথে ৩ দিন ভ্যাকেশন দিয়ে পাঠানো হয়। তারপর সন্ধ্যা ৭ টায় রওনা দিয়ে ঢাকা আসি। ঢাকার থেকে আবার বাসে উঠে সিলেট আসি। মাঝখানে প্রায় অনেক জ্যাম ছিল তাই দেরি হয়ে যায়। তো অবশেষে ওনাকে নিয়ে আসতে পারছি কর্মদা ইউনিয়ন পরিষদে। এখানে আমাদের উপজেলা পরিষদ থেকে উম পুলিশ, তারপর হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের মাধ্যমে ওনার ভাইয়ের বোনের ছেলের কাছে হস্তান্তর করতেছি লিখিত আকারে। ফেসবুক পোস্টের মাধ্যমেই আজকে এত বড় একটা মানবিক কাজ হয়েছে আরকি। কারণ আমি যখন পোস্টটা করি তখন বারবার ভাবতেছিলাম আসলেই কি খুঁজে পাবো কিনা। কিন্তু ০.৫ ঘন্টার মধ্যেই যে পরিমাণ রেসপন্স পাইছি প্লাস আপনাদের পেজগুলো যেভাবে শেয়ার করছে এটা আমার অনেক কাজে আসছে আরকি এবং আমি অনেক তথ্য পাইছি অনেক সহজে। আজকে প্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আসলে আজকে আমাদের যে এলাকার যে বৃদ্ধা মহিলা উনি আসলে হয়তো আমাদের কারো মায়ের সমতুল্য, চাচির সমতুল্য, দাদির সমতুল্য। আজকে উনি যেকোনো ভাবে হোক, প্রকষ্ট হয়ে হোক বা যেভাবে হোক উনি মাদারীপুর পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পরে যে আমাদের যে ভাই সৈনিক ভাই যে সৌরভ, উনার মাধ্যমে আজকে কর্মদা ইউনিয়ন পর্যন্ত যে উনি আসতে পেরেছেন। তো যাই হোক শুকরিয়া আদায় করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এবং ধন্যবাদ দেই যে আমাদের সেনাবাহিনী আজকে যে অত্যন্ত প্রহরীর মাধ্যমে দেশ সহ মানুষের যে কল্যাণে কাজ করে যাচ্ছেন তার একটি দৃষ্টান্ত আজকে আমাদের এই কর্মদা একটি উদাহরণ স্বরূপ। যে এখানে ধন্যবাদ দিয়া তাই যে আমরা অতটুকু সাহায্য করছে পুরা সেনাবাহিনীরে ধন্যবাদ দিয়ার আমি আমার সাহায্য করিয়া যে আমি আইন পর্যন্ত বিষয়